মেডেল অর্জন করছি রাশিয়ান। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ ইতোমধ্যেই ৩ বছর অতিক্রম করেছে। যুদ্ধে রাশিয়ার হয়ে ভাড়াটে সেনা হিসেবে সেনাবাহিনীর সঙ্গে যোগ দিয়েছেন বাংলাদেশি যুবক সোহেল সর্দার নীরব। যুদ্ধক্ষেত্র থেকেই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দিচ্ছেন একের পর এক ভয়ঙ্কর সব ভিডিও। কখনো হাতে তুলে ধরছেন বিস্ফোরিত ড্রোন, কখনো দেখাচ্ছেন ধ্বংসস্তূপে ভরা যুদ্ধভূমির দৃশ্য। ক্যামেরার সামনে তুলে ধরছেন ড্রোনে সংযুক্ত শক্তিশালী বোমা এবং যুদ্ধ চলার সময়ের ভয়াবহ সব মুহূর্ত। তার এসব ভিডিও এখন বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল। লাখো মানুষ দেখছেন সোহেলের এসব পোস্ট। কেউ আতঙ্কে, কেউ আবার অনুরোধ করছেন সরাসরি গুলির ভিডিও না দেখাতে। যুদ্ধের ভয়াবহতা, মৃত্যু আর বেঁচে থাকার লড়াই মিলিয়ে সোহেল এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আলোচিত নাম। তার ফেসবুক প্রোফাইল ঘেঁটে জানা যায় সোহেল মাদারীপুরের শিবচরের বাসিন্দা। ঢাকার কদমতলার একটি স্কুল থেকে পড়াশোনা সম্পন্ন করেছেন। কাজের প্রলোভনে রাশিয়ায় গিয়ে পরে তিনি সেনাবাহিনীতে যোগ দেন। এখন রুশ সামরিক পোশাক পরে কাটছে তার প্রতিটি দিন, যেখানে রণক্ষেত্রের মাঝখানে ড্রোন আতঙ্কে অনিশ্চিত সময় পার করছেন সোহেল। সম্প্রতি তার আরেকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা গেছে সে রুশ সেনাবাহিনীর পক্ষে যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য সরকারের তরফ থেকে সম্মাননা ও পদক পেয়েছেন। তাকে সামরিকভাবে সম্মান জানানোর পর প্রাপ্ত একটি পদক ও সামরিক প্রশংসাপত্র তিনি ফেসবুকে তার অনুসারীদের সঙ্গে শেয়ার করেছেন। ওই মুহূর্তটিকে গর্বের ও আত্মতৃপ্তির বর্ণনা করে ভিডিওটিতে ক্যামেরার সামনে সন্তুষ্টি প্রকাশ করেন সোহেল। পরে তিনি সবার কাছে নিজের জন্য দোয়া চান।